যাদের জন্য ওয়েট করছি বাড়ির পাশে এসে, এরা হচ্ছে এইখানে থাকে, এরাই আসছে না, আর আশেপাশে সব পাখি চলে যাচ্ছে। এরা কখন বেরোবে ভাই? সন্ধ্যার সময় বেরোবে। ভালো জিনিসের জন্য ওয়েট তো করতে হবে, ওয়েট করি। কি সুন্দর লাগছে দেখতে। এ বাবা, ওই খাওয়া দাওয়া হয়েছে না? পাষণ্যের মতো শুয়ে আছিস কোনটা? তো আমাদের বগা হচ্ছে ওখানে শুয়ে আছে। আর সাইকেল কই? ও মা! তো আমি এখন বেরিয়েছি পাখি দেখতে। ও মা, আগের দিন পাখিটা দেখে এত সুন্দর লেগেছে, এত সুন্দর জিনিস গ্রামে আছে আমি জানি না। তো সাইকেলটা খুঁজি ফার্স্ট, তারপরে যাব মাঠের ধারে। এ খুঁজলি যাবি নাকি? ওই খুঁজলি যাবি নাকি? ঘরে শাকচুর নিয়ে এসছে, চেঁচাচ্ছে কেন এত? ওই মামা আসছে তো। কি ও, কোথায় গেছিলে? বিশুর হাট খোলায়? ব্যাংক এখন খোলা আছে? বন্ধ করেনি এখনো? 5টা বাজে তো। হ্যাঁ, আচ্ছা, কাজ মিটে গেছে? ভালো। হ্যাঁ, তোমার আম্মার সঙ্গে দেখা করে আসো। আমি মাঠের দিকে যাচ্ছি ঘুরতে। করেছি যেতে এখান থেকে 5-7 মিনিট লাগবে, ঠিক আছে? সাইকেল নিয়েছি আমি, সাইকেল চালিয়েই যাবো। ফার্স্টে এই মেন রোড ধরবো, তারপর গলি রোড। চলো যাওয়া যাক। আজকে যদি কালকের মতো এত সুন্দর দেখা হয় তা অসাধারণ হবে। আজকে দিনটা সুন্দর হয়ে যাবে, এত সুন্দর জিনিস থোড়ি না ছাড়া যায়। গলির রাস্তায় ঢুকেছি, এখানে সোজা যেতে হবে, যাওয়ার পর পড়বে মাঠ। আর এই হচ্ছে প্রাইমারি স্কুল। এখানে হচ্ছে আমি পড়তে আসতাম। সরে যা রাস্তা থেকে, রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, সরে যা। এই হচ্ছে প্রাইমারি স্কুল, কিন্তু গেটটা চেঞ্জ হয়ে গেছে। আগে যখন যেতাম এই দিক দিয়ে যেতাম, এই রাস্তা দিয়ে যেতাম, এইখানে দিয়ে এই জায়গাটা গেটটা ছিল, বন্ধ করে দিয়েছে। এই যে চলে এসেছি মাঠের রাস্তায়। তো এখান থেকে এখনও 5-7 মিনিট যেতে হবে, তারপরে গিয়ে ওই জায়গাটা পড়বে। আর আমাদের গ্রামের মধ্যে বিকালে ঘুরতে আসার জন্য এটা ফেভারিট জায়গা, কারণ এখানে গাছগুলো এত সুন্দর করে লাগানো, পুরো লাইন দিয়ে, দেখতেও সুন্দর লাগে। আগে আমরা এসে এখানে বসতাম, কিন্তু এখন হচ্ছে আসা হয় না। আর বিকাল টাইম আজকে এসেছি কারণ পাখি দেখবো বলে, কারণ এর কোনো কারণই ছিল না আসার জন্য। আগে মাঝে মাঝে আসতাম হচ্ছে ভিডিও আপলোড করতে, এখন তো ভিডিও আপলোড তো রাকেশদের এখন ওয়াইফাই দিয়ে করে দিই, যে স্পিডটাই ভালো। এটা হচ্ছে বর্ষার সময় অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। এই দিকটি সব এই জল করে মাছ চাষ করেছে, সব পুকুর টুকুর বানিয়ে পুরো মাছ, মানে মাঠে পুরো গর্ত করে এইসব এমন তৈরি করেছে সব সারা মাঠে। আর এগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, এই যে পুকুর সব বড় বড় পুকুর, এগুলো মাছ উঠে গেছে, এগুলো সব গোল্লা চিংড়ি চাষ করে। আর এদিকটা পুরো ঘর রয়েছে, এগুলো সব আগে চেঞ্জ ছিল, পুরো অন্যরকম হয়ে গেছে। এই গাছটা অনেকগুলো হয়েছিল, পুরো ফাঁকা। এই ছাগল সব রাস্তা ছেড়ে দিয়ে গেছে, ঠিক আছে? আর এই গাড়ি ঘোড়া চলে, যদি একটা ছাগলে লেগে যায়, একটা ছাগলে যদি লেগে যায় 5 থেকে 7 হাজার টাকা বের করা। আরে ভাই, যদি ছাগল ঠিক করে রাখো, যদি মালিক থাকো, না এরা ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে, ছাগল কোথায় গেল জানার দরকার নেই, এই হচ্ছে কথা। তো আমি এসে গেছি, সাইকেলটা এখানে রেখে দেবো আর ভিতরে যাবো এখানে। মামি, তো হচ্ছে আমি এসে গেছি, এবারে হেঁটে যেতে হবে। এখানে কি একটা পাখি ডাকছিল, সোজা যেতে হবে, গেলে সামনে। ওয়াও, কোথায় যাবি? কাকে দেখে ভয় পাচ্ছিস? ফোনকে দেখে না আমাকে দেখে। তো আগের দিনে যে পাখিগুলো দেখছিলাম না, সেগুলো ঠিক এইখানে,
এই যে পাশে এই জঙ্গলটা হোগলা বন বলে কোথায়, হোগলা ঘাস বলে এগুলোকে। এই যে ঘাসগুলো আগের দিন ঠিক এইখানে মাঝখানে এর মধ্যেই এরা থাকে। তো এখন তো আজকে তো ওয়েদার দেখছি অবস্থা খারাপ, মেঘ হয়ে আছে। তো এরা কখন বেরোবে দেখা যাক। আমি এখানে বসি আপাতত, সাইকেল তখন রেখে দিয়ে এসেছি। তো এইখানে কিছুক্ষণ বসবো, বসে ওয়েট করি। এখন কটা বাজে? এখন বাজে 5:08। কালকের বেরিয়েছিল 6টার সময়। তো ওই একটা উঠছে, ওই যে দেখা যাবে না, এই যে। তো এদের ঝাঁক আছে পুরো। তো দেখা যাক কখন আসে, ওয়েট করি। তো এখানে বসে আছি, 10-15 মিনিট হয়ে গেছে। কী করব মাথায় তো কিছু আসছে না। আমার সাইকেলটা চেক করি আছে কি না, যদি একটু হাত দেবেন। আছে। ঘটনা কী হচ্ছে, কালকে বেরিয়েছিলাম না ঘুরতে, তো তোমার ভিডিও তো দেখেছো। তো আমরা পুরো দেখাচ্ছি কোন দিক থেকে কোন দিকে। আমাদের বাড়ি হচ্ছে এই জায়গাটায়, ধরো এই পোস্টারটা আছে এই জায়গাটায়। আমরা পুরো এইভাবে পুরো গ্রাম ঘুরে ঘুরে এইখানে এসে, তারপরে এখানে এসে বসে এই খাবার টাবার কিনে এনে খাচ্ছিলাম না, এখানে এসে বসে খাচ্ছিলাম। আর তখন এই পাখিটা এখান থেকে, তা যখন এই ঘুরে ঘুরে আসছিলাম ওর মাঝে কী হয়েছে জানি না, তো আমার সাইকেলে লিক হয়েছে, একটা না 7-8টা লিক হয়েছে। আমার কোনো আইডিয়া নেই কী করে 7-8টা লিক হয়েছে। তো আমি ওয়েট করি এখানে, দেখি কতক্ষণ লাগে সময়। এখনও তো বেলা আছে অনেকটাই, আমাকে দেখতে কালো লাগছে কারণ সূর্যটা আজকের মেঘ হয়েছে, তো মেঘের আড়ালে চলে গেছে। এই যে পাখিগুলো, এগুলো সব আসবে, বেরিয়ে আসবে, ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসবে পাখিগুলো সব এর মধ্যেই আছে, সব এইখানে থাকে। ওই সব পাখিরা সব বাড়ি ফিরছে, এই যে আরও যাচ্ছে উড়ে উড়ে। কত সুন্দর লাগছে দেখতে। আশা করি তাড়াতাড়ি আসবে, কারণ সূর্য মেঘের আড়ালে চলে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসলেই ভালো। অন্ধকার হয়ে গেলে তো এদের ভিডিও করাই মুশকিল হয়ে যাবে। দেখা যাক কী হয়, ওয়েট করি। ওয়াও, সামনের পাখিটা পথ দেখে নিয়ে যাচ্ছে এদেরকে সবাইকে। পুরো এক ঝাঁক ডাক পাখি যাচ্ছে। এর ইংলিশতে ডাক বার্ড বলে, এরা বাংলায় কি বলে জানি না। ও, যাদের জন্য ওয়েট করছি বাড়ির পাশে এসে, এরা হচ্ছে এইখানে থাকে, এরাই আসছে না। আর আশেপাশে সব পাখি চলে যাচ্ছে। এরা কখন বেরোবে ভাই? সন্ধ্যার সময় বেরোবে নাকি? ভালো জিনিসের জন্য ওয়েট তো করতে হবে, ওয়েট করি। আমি জাস্ট বসে আছি, ওই চলে যাচ্ছে দূরে, ওই দূরে চলে যাচ্ছে। ও মাই গড, চলে গেছে। আমি জাস্ট বসে চেক করছি যে ইউটিউবে আমার ভিডিওটা আপলোড হলো কিনা। আর ঠিক এই সামনে দিয়ে উড়ে এসেছে সবগুলো, এক ঝাঁক উড়ে এসেছে। ও মাই গড, ওরা বুঝতেই পারেনি যে আমি আছি এখানে। ভালোই হলো। এখানে অলরেডি মেঘ হয়ে আছে, আমি দেখাচ্ছি। পুরো সূর্য ডুবে গেছে, মেঘ হয়ে গেছে। মনে তো হয় বৃষ্টি হবে, জানি না কি হয়। তবে আজকে এরা বেরোচ্ছেই না, কিন্তু এরা নাই বেরোক। তবে অনেক পাখি দেখেছে আজকে এখানে বসে বসে। আমি ওয়েট করছি যদি এরা বেরোয়, আরও 10 মিনিট ওয়েট করে দেখি 6টা বাজুক, তারপরে না বেরোলে চলে যাবো। আর কি হবে, কালকে দিনটা সব থেকে সুন্দর ছিল। আমি ভাবছিলাম আজকেও সুন্দর হবে। আজকের অনেক পাখি দেখেছি, অসাধারণ লাগছে। আর এখানে ওয়েদারটাও ভালো, হাওয়া দিচ্ছে, বেশ ফাঁকা শান্ত জায়গা, বসে আছি ঘাসের উপরে। ওকে, আর কটা বাজে? 5:52 হয়েছে। 6টা পর্যন্ত ওয়েট করে তারপর চলে যাবো। ওই যে দূরে ওই আসছে, আস্তে আস্তে কাছে আসছে। যাদের জন্য ওয়েট করছে না এতক্ষণ ধরে, তারা এসছে। এটা কাছে আসছে না, আজকের মেঘলার জন্য না বোঝা যাচ্ছে না। তো ওয়েট করে দেখি, কাছে আরও কাছে আসবে, নিচে আসবে, ঘুরবে, ওই দূরে দূরে উঠছে সবাইকে। জুম আউট করে দিয়ে দেখতে পাওয়া লাগবে। ওয়াও, অন্ধকার হয়ে গেছে না, বোঝা যাচ্ছে না।
আমার ফেসটাও অটোমেটিক্যালি এআই সিস্টেমে লাইট করে দিয়েছে। পুরো এদিকে মেঘ হয়ে আছে। তো জাস্ট ফোনে তো রেকর্ড ভালোভাবে হবে না আজকে, নর্মালি জাস্ট দেখি নিজের চোখে। আমার মাথার উপরে উড়ে যাচ্ছে। ওহ মাই গড, ওহ মাই গড, এটার জন্য 1 ঘন্টা ধরে ওয়েট করছিলাম আমি। ওয়াও, আমি জানি না গ্রামের লোক জানে কি না এত সুন্দর জিনিসের কথা। অন্ধকার জন্য বোঝা যাচ্ছে না ভালো করে। Oh my God. Wow. পুরো আমার সামনেই উঠছে, এই যে। Wow. Oh my God. কি সুন্দর লাগছে দেখতে। এই জিনিসটা দেখার জন্য আমি 5টা থেকে ওয়েট করছি। এরা সব এই জঙ্গলের মধ্যে থাকে। ও মাই গড, এরা বুঝতে পেরেছে এখানে একজন আছে। আমার মধ্যে দিয়ে উড়ে যায় কিনা এটা ভয় লাগে। অসাধারণ লাগছে দেখতে। ওই পিছনে উড়ে চলে যাবে, ঠিক আসে কিনা মাথার মধ্যে বাদুর যাচ্ছে সব। এই যে বাদুর, এখন 6টা বেশি হয়ে গেছে, এই 6টার সময় বেরিয়েছে। আজকের এই সুন্দর মুহূর্তে অসাধারণ একটা দিনে যে করে আমি ভিডিওটা শেষ করছি। আমি জানি অন্ধকার হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না কিছু, কিন্তু পিছনে যে পাখিগুলো উঠছে না ঝাঁকে ঝাঁকে, দেখতে অসাধারণ লাগছে। সব দূরে দূরে উড়ে বেড়াচ্ছে। তো আমি জানি না তোমাদের ভিডিও কেমন লাগলো, কিন্তু আমার আজকে দিনটা কালকে মতো ফেভারিট হয়ে গেছে। আমি ভাবছি কালকে আবার আসবো এই পাখি দেখতে। আর এই যে পাখিগুলো পিছনে উঠছে সব, অনেক পিছনে জঙ্গলের মধ্যে থাকে এরা, ঠিক আছে। আর কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করবে, কিন্তু এরপরে অন্ধকার হয়ে যাচ্ছে তো পুরো ব্ল্যাক হয়ে যাবে, দেখা যাবে না, আমাকেই দেখা যাবে না। অন্ধকার হয়ে গেছে অনেকটাই, প্রায় 6টার উপরে হয়ে গেছে। আর তো ঠিক আছে, এত সুন্দর একটা ভিডিওর মাধ্যমে ওয়াও আজকে ভিডিও শেষ করছি। আমাকে পুরো সেই আফ্রিকান লোকের মধ্যে লাগছে, দাঁতগুলো সাথে সাথে আর ভাবি কালো হয়ে যাচ্ছে। তো শেষ করি ভিডিও এখানে, টাটা। আমি এনজয় করি এই মুভমেন্টটা, ফোনের সঙ্গে কাটাবো না, জাস্ট মুভমেন্টটাকে এনজয় করি। অসাধারণ একটা মুহূর্ত। ওয়াও, আমার মাথার উপর দিয়ে উঠছে। থ্যাংক ইউ।